দেখা যাক কি হয়। আমার দোকানটাকে চালাই, এখন তো মেন সংসার না, ওরা সাথে এখন তো টাকা লাগে, এই টাকাটা দেওয়ার মতো তখন কেউ নেই, সে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। ভাই এটা কাস্টমার আসুক, খাক, মানে খাক দেখুক, যদি ভালো লাগে আসবে, ভালো লাগে আসবে না, লোকে একদিনই খেয়ে চলে যাবে। এই ভিডিওতে বাজার জব করতাম, জবটা ছেড়ে দিয়েছি বাবা মারা যাওয়ার পরে। দেখা যাক কতটা কি এগোতে পারি, বাবার আশীর্বাদ সবসময় পাশে আছে। প্রিন্স আনোয়ার শাহের ছোট্ট দোকানে আজকের দিনেও 89 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে। গত পয়লা বৈশাখে বাবাকে হারালেও নিজের মনোবল শক্ত রেখে তার বাবার 26 বছরে তিলে তিলে গড়ে তোলা অনুভব বিরিয়ানির সব দায়ভার নিজের হাতে তুলে নিয়েছে। আসুন যাওয়া যাক এই খুদে ব্যবসায়ী অনুভবের দোকানে। আজকে যেখানে এসেছি সেই জায়গাটা হয়তো অতটা পপুলার ও ভাইরাল নয়। আজকে এমন এক খুদে ব্যবসায়ীর কাছে এসেছি যে খুব স্বল্প বয়সেই কিছুদিন আগেই কিন্তু তার বাবাকে হারিয়েছে। সংসারের যে দায়িত্ব এই ছেলেটা ঘাড়ে এসে পড়েছে। আপনারা জানেন এই অনুভবের বিরিয়ানি, কিন্তু বক্তব্যটা হচ্ছে এটা যে এই স্বল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে একটা ছেলে যে কলেজে পড়াশোনাও করছে, নিজের পরিবারটাও সামলাচ্ছে, কিভাবে করছে। এমন ব্যবসায়ী যেমন সাগরের মতো, সেই ব্যবসায়ী যখন মাঠে নামে কেউ থাকে না, সেই সময় তার অবস্থাটা কেমন সেইটা জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। পুরো বিরিয়ানিটা তৈরি করে, তার কুকিং প্রসেসটাও এই প্রথম আমার ভিডিওতে আপনারা পাবেন। তো আর বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। এখন কি করছো? এই মেকিং প্রসেস চলছে। দেখি কোথায়? বাড়িতে। বলছি তোমার বিরিয়ানিতে ফুড কালার তুমি ইউজ করো না তো? আমাদের কালার ইউজ হয়, তাহলে যেটা ফ্রেশারি লাইসেন্স আছে, বিরিয়ানিতে কালার ছাড়া বিরিয়ানি হয় না। আচ্ছা, তাহলে তুমি ফুড কালার ইউজ করো? হ্যাঁ, আমি যেটা ফ্রেশারি লাইসেন্স আছে, আমাদের ভেস্কো কেশরি, যেটা ভেস্কো রং, সেটা আমরা ইউজ করি। টক দই। তো তুমি যে ফুড কালার ব্যবহার করো তার কৌটোটা দেখাতে পারবে? এই যে ফুড কালার প্রিপারেশন পাওয়ার কেশরি, ঠিক আছে, ভেস্কো কেশরি। দেখো ভেস্কো কেশরি চিকেন, তা দেখি সাইজ কত এক একটা? 120 গ্রাম। 120 গ্রাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন 120 গ্রামের চিকেন অনুভব দিচ্ছেন। একটু লেগ পিস দেখাও। এই তো লেগ পিস, এই আলু আর তার সাথে চিকেন, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা। আপনারা ভাবেন যে আমরা শুধু ফুড ব্লগ করতে আসি না, আমরা দোকানদারদের সাহায্য করতে আসি। এইভাবে দেখুন, সাহায্য আমরা করি, শুধুমাত্র যে খেয়ে দিয়ে চলে যাই। আপনারা বলেন যে টাকা দিই না, এটা বাজে কথা। দোকানের দিকে যাবে তো এবার? একদম। চল। অনুভব ভাই কেমন আছো? এই চলছে। আমি শুনেছিলাম যে তোমার বাবা নেই, তো কি হয়েছে একটুখানি যদি খুলে বলো। আমার হয়ে গেছিল ওই অক্টোবরের 28 তারিখে হার্ট অ্যাটাক, তারপরেই হঠাৎ পয়লা বৈশাখের দিন চলে যান আমাদের ছেড়ে। তো ওই জন্য হাল ছাড়িনি, বাবার ব্যবসাটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, সেটাকেই তো আস্তে আস্তে করছি। তোমরা একবার আসো, এসে রিভিউ দাও, তুমি তো খাবে, কে বলবে কেমন হয়েছে। তো আমার একটা প্রশ্ন আছে, এই যে অনুভব বিরিয়ানি, তো এই অনুভব নামটা কার? এটা আমারই নাম। বাবা প্রথম ব্যবসা শুরু করে 1998 থেকে। তারপরে দোকানটা কত দিনে তাও? দোকানটা তাও 26 বছর পর। 1998 প্রথমে ছিল আমার দিদির নামে, তারপরে কিছু পারিবারিক কিছু সমস্যার পর তারপর আমার নামে হয়ে যায়। তো আগে ছিল বাবা ফার্স্ট জেনারেশন, আমি এখন সেকেন্ড জেনারেশন। দেখা যাক কতটা কি এগোতে পারি, বাবার আশীর্বাদ সবসময় পাশে আছে। আর লোককে যতটা পারি কোয়ালিটি কোয়ান্টিটি খাবার খাওয়ানোর চেষ্টা করি, যাতে কম পয়সায় লোককে ভালো খাবার খাওয়ানো যায়। বা যেটা কাস্টমার আসুক, খাক, মানে খাক দেখুক, যদি ভালো লাগে আসবে, ভালো লাগে আসবে না, লোকে একদিনই খেয়ে চলে যাবে। আগে তুমি বললে যে তোমার বাবাই ব্যবসাটা চালাতো। হ্যাঁ হ্যাঁ। তো তখন তুমি কি করতে? তখন বাবার সাথে ব্যবসা করতাম, এখন আমি সেকেন্ড ইয়ার, তখনও পড়াশোনা করে বাবার সাথে থাকতাম, হেল্প করতাম। এখন পুরোপুরি ব্যবসাটাকে নিজেই কন্ট্রোল, মানে নিজেই বিরিয়ানি একাই বানাই, বাবার সাথে হেল্প করতাম। আচ্ছা, সমস্ত কিছুই করতাম। তারপরে তোমার মাথায় সে সংসারের বোঝাটা চলে এলো? ওই চলে এলো আর কি, করতে হবে, ওই জন্যই হাল্লা ছেড়ে আমার দোকানটা খোলা। এই ভিডিওতে বাজার জব করতাম, জবটা ছেড়ে দিয়েছি বাবা মারা যাওয়ার পরে।
মানে পার্ট টাইমে জব করতে? না পার্ট টাইম না, ফুল টাইম জব করতাম। তার বাবা যখন অসুস্থ ছিল, তো 6 মাস করে দেওয়ার পর ছেড়ে দেওয়ার পর এখন শুধুমাত্র ব্যবসায়ী। আর এখন আমি সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট বিকমে পড়াশোনা চালাচ্ছি, প্লাস দোকান চালাচ্ছি, প্লাস আমার ফ্যামিলির সংসার একা মাথার উপর। আগে যেটা তোমার বিষয়টা ছিল, তুমি ব্যবসা করবে, কাজ করতে, কাজের পাশাপাশি পড়াশোনা করতে। হ্যাঁ, আর এখন সেই কাজটা ছেড়ে তোমার বাবার বিজনেসটা করছো। একদম একদম। আর ইনি কি তোমার বাবা? আমার বাবা। আচ্ছা, আর বাবার নামটা বলতে পারবে? আমার নাম অনুপম সরকার, বাবার নাম চিকুদা, মানে চিকুদা বলে যে কেউ চেনে এখানে। তো তুমি যেটা বললে যে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে, হ্যাঁ। তো কি দিয়ে পড়াশোনা করো? বিকম অনার্স। আচ্ছা, বিকম জেনারেল, সরি। বিকম জেনারেল। হ্যাঁ, বিকম জেনারেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, কলেজের পর কি আর তুমি ভবিষ্যতে পড়াশোনা করবে? সেটা মানে যুগের ওপরে, পকেটে পয়সা থাকবে সবকিছু হবে, যতদিন টানতে পারবো। মানে কলেজের পর আর কি পড়াশোনা করার ইচ্ছা আছে? দেখা যাক কি হয়। আমার দোকানটাকে চালাই, এখন তো মেন সংসার না, পড়াশোনা করতে টাকা লাগে, এই টাকাটা দেওয়ার মতো তখন কেউ নেই, সে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে, তখন সময় দেখা যাবে। আচ্ছা, আমার একটা যে বক্তব্য আছে, বিরিয়ানির মধ্যে ঘি কি দাও? আমি খুব কম পরিমাণ তেল আর ঘি ইউজ করি, খুব কম পরিমাণ, মানে যেটুকু প্রয়োজন ওইটুকুই, খুব বেশি পরিমাণ দিই না। এখানে শুধুমাত্র চিকেন বিরিয়ানি তো পাওয়া যায়? না, শুধুমাত্র চিকেন না, চিকেন মটন দুটোই পাওয়া যায়। চিকেন মটন দুটোই পাওয়া যায়। হ্যাঁ। আর মটন বিরিয়ানি যে মটনটা, সেটা কি? রেওয়াজি মটন। রেয়াজি মটন দাম কত? 130 টাকায়। আচ্ছা, আর চিকেনের দাম কত? 90 টাকা। 90 টাকা। 90 টাকা। আচ্ছা, আর কতটা দাও? 1 কেজির কন্টেনার। আচ্ছা, 1 কেজি আর দিনে কন্টেনার। কত হাড়ি হচ্ছে তোমার বিরিয়ানি? এক হাঁড়ি করে। এক হাড়ি করে? এক হাঁড়ি করি, এখন অল্প অল্প, একা মানুষ তো অল্প করি, এবার রেসপন্স যদি ভালো পাই তখন বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা, আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে এত কম প্রাইসের মধ্যে তুমি এই চিকেন বিরিয়ানি কিভাবে দিচ্ছ? দিচ্ছি, সবাই খাচ্ছে, মানুষকে খাওয়াচ্ছি, খুব প্রফিট থাকছে, আমার প্রফিট থাকে, অল্প প্রফিটের মধ্যেই নিজের সবকিছু করি, নিজেই বানাই, ওই জন্য আমার খুশি যায়। কলকাতার বুকে 90 টাকা, এটা কল্পনা করা যায় না। নিজের বিজনেস সব নিজে করি, বাবাও করে এসছে, আমিও করছি, তাই লোককে খাওয়াচ্ছি। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, তো কখনো কখনো 6টার মধ্যেও হয়ে যায়, চেষ্টা করি 8টা পর্যন্ত থাকার। আচ্ছা, আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমার সব দিনই কি খোলা থাকে? সানডে অফ খালি। আচ্ছা, তো পার ডে কি মাটন? পার ডে সব চিকেন মাটন সব পার ডে আছে, আমার কোনো মানে স্টকের কোনো ব্যাপার নেই, রেগুলার টাটকা জিনিস, টাটকার লোককে খাওয়াই। তো এটা আমি একটুখানি জেনে নিচ্ছি, এখানে আসতে গেলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলে দাও। একদম টলিগঞ্জ প্রিন্স রাস্তা ক্রসিং এর 4 মাথা এলেই আমার দোকান, যে কাউকে বললেই হবে, এবং 4 মাথা মোড়ে দাঁড়ালেই হবে, দেখতে পেয়ে যাবে। অনুভব বিন যে কোনো মুহূর্তে দেখতে পেয়ে যাবে, যদি কোনো মতে অসুবিধা হয় জিমেপে অনুভব বিন সার্চ করলেই পেয়ে যাবে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার? 8240731811। আচ্ছা, আর গুগল ম্যাপস এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একদম। সেখান থেকে আপনারা চেক আউট করুন। একদম। শেষ পর্যন্ত আমার হাতে চলেই এসেছে অনুভব ভাইয়ের বিরিয়ানি। দাম মাত্র, সেটা আমি এখন বলবো না, পরেই বলবো, কিন্তু এই চিপেস্ট প্রাইসের বিরিয়ানির মধ্যে কি কি যায় আপনাদের একটুখানি বলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে রাইস যাচ্ছে, একটা চিকেনের পিস, এই সাইজের আলু যাচ্ছে, আর হিউজ স্যালাড, আর রাইস তো রয়েছে, আর তার সাথে একটা লঙ্কা। 90 টাকায় চিকেন বিরিয়ানি। তো আমি একটুখানি রাইসটাই খেয়ে বলবো টেস্টটা কেমন। চলো। দেখো, যেটা আমার প্রথমে মনে হলো, মিটার কেওড়া আতরের যে গন্ধ উগ্র সেটা নেই, আর রাইসের যে টেস্টটা এক কথায় অসাধারণ। আর রাইসের মধ্যে কতটা সফটনেস আছে সেটা আপনাদের দেখাই। এই যে
এই দেখুন বন্ধুরা, একদম সফট রাইস। আপনারা চিকেন চাপের গ্রেভি ছাড়া এমনি খেয়ে নিতে পারবেন। একটুখানি খেয়ে বলি। দুর্দান্ত। আলুটার মধ্যে দেখি যে কতটা সফটনেস আছে। এই যে দেখুন, হাত দিতে না দিতেই খুলে গেল। তো একটুখানি রাইসটার সাথে একটুখানি বা একটু আলুটা এইভাবে নিয়ে একটা মাখামাখি বাইট নেওয়া যাক। চলো। যেটা আমার মনে হলো যে আলুটা প্রপার দম দিয়েই বানিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এর সফটনেসটা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, হাত দিতে না দিতেই খুলে যাচ্ছে। অসাধারণ লাগলো। কিন্তু যেটা আমার মনে হচ্ছে, বাইরে থেকে আলুর মধ্যে মশলা থাকলো, ভেতরে 1% মশলা ঢুকতে পারতো। যাই হোক, এবার আর কিছু ভাই দেখবো না, হাতে চলেই এসেছে। এই দেখতেই পাচ্ছেন চিকেন লেগ পিস। তো চিকেনটা খেয়ে দেখবো কেমন। তো কামড় দেওয়া যাক একটা। চিকেনটা কিন্তু প্রপার কুক হয়েছে। আর এর মধ্যে কতটা সফটনেস সেটাও আপনাকে দেখাই। এই যে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কতটা সফটনেস রয়েছে। একটু হালকা রাইসের সাথে মেখে খেয়ে বলবো কেমন টেস্ট। চিকেনের মধ্যে জুসি ভাবটাও যেমন আছে, তেমনি চিকেনটা প্রপার বয়েলড হয়েছে, তার জন্য এতে দুর্দান্ত লাগছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো, মনে করবে না তো? তুমি কি বানিয়েছো? যেটা পারি সেটাই করলাম। তো ভালো কোয়ান্টিটির বিরিয়ানি এত কম প্রাইসে দিচ্ছ কি করে বলো? আমার আশীর্বাদ, কাস্টমারের ভালোবাসা। কেউ তো দোকান, কাউকে দোকান নেই, নিজেই তো করি সবকিছু, ওই জন্য হয়ে যায়। সেলের ওপরেই দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তো আপনারা শুনেই নিয়েছেন যে কিভাবে দিচ্ছে। এবার একটুখানি হালকা চিকেন, হালকা আলু, সাথে পেঁয়াজ সব মাখামাখি করে একটা বিগ বাইট নেওয়া যাক। চলো। অসাধারণ লাগলো। বিগ বাইট নিয়ে কোনো কথা হয় না। যখনই বিগ বাইট মুখের মধ্যে ঢোকে ভাই, তখনই একটা কথাই বলতে হয়, क्या बात, क्या बात, क्या बात। তো প্রপার খাবারের রিভিউটা দিলাম। আর অবাক করা বিষয়, মাত্র 90 টাকায়, মাত্র 90 টাকায় এই এত হিউজ কোয়ান্টিটির রাইস দিয়ে, এই চিকেন দিয়ে আর এই আলু দিয়ে মাত্র 90 টাকায় বিরিয়ানি দিচ্ছে, যেটা কল্পনার বাইরে এই 2024-এ। এত দোকানে ভিজিট করেছি, কিন্তু চিপেস্ট প্রাইসের মধ্যে অনুভব বিরিয়ানির মধ্যে যে কোয়ালিটি, সেটা নিয়ে আর কোনো কম্প্রোমাইজের জায়গা নতুন করে কিছু বলার নেই। তোমাদের একটা কথাই বলবো, প্লিজ ভিজিট করো অনুভবের দোকানে। অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। তো ব্যাস, ভিডিও এতটুকু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।